জি, এবার বলেন যেটা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বিষ্ণুপুর। আমি একটা ফলের ব্যবসা করি নড়াইলে রূপগঞ্জে। এবার সকালে 8টার দিকে আমি এখানে যাই, রাত 9টা 10টা 11টার দিকে বাসায় আসি। এবার 3 দিন আগে আমি নড়াইল থেকে বাসার দিকে আসতেছি। আসার পরে মোড়ে দেখি অনেক লোকজন, কিছু লোকজনে বলতেছে যে এইখানে আমরা একটা দোকান টোকান করবো। এইবারটা অলরেডি এর আগে একটা দোকান মঞ্জু বিশ্বাস করেছে, এর বাড়ি আছে জুড়ইলে, এসে জোর দখল করে একটা দোকান করেছে। তারপরে আর একটা দোকান ওইখানে করবে, সেই আলোচনা করতেছে এবং বিএমপি ঘর করবে। এবার বিএমপির ঘর করবে, এবার আমি এখানে গেছি, দিদি ওরা আলোচনা করতেছে, দেহে আমি ওই জায়গাতে চলে আসি। এসে কিছু লোকজন ছিল এখানে, ওদের বলতেছি কি যে এরা এখানে বিএমপির ঘর করবে। এবার কালী মন্দিরের জায়গা, আমি বলছি যে এবার কালী মন্দিরের জায়গা হিন্দুদের জায়গা, এখন এরা জোর দখল করে ঘর করতেছে, এটা কি ঠিক? অনেকে গুরুত্ব দিচ্ছে, অনেকে গুরুত্ব দিয়ে চলে গেছে। এবার আমি বাড়ি চলে গেছি, বাড়িতে ফিরে আবার আইছি। আইসে আমি দেখছি তোরা ওই ফুটি মুটি ফুটতেছে। তা এবার আমি ওরা বলতেছি, দেই তোরা যে বিএমপির যে ঘরটার করতেছিস, বাড়িতে দোকানপাট করতেছিস, হিন্দুদের এনে কালী মন্দিরের জায়গা, তো এগুলো কি ঠিক আছে? দেশে তো একটা অশান্তি শুরু হয়ে যাবে না। এই কথা, এক কথা দুই কথা, ওকে সাথে একটা গোলু জোগায়। গোলু জোগার পরে আমি বলছি যে আমার বাপ দাদা যারা ছিল এদের হিন্দুদের দেখাশোনা করেছে, এদের বট গাছের ছায়ের মতো রাখিছে, এদের সাথে মিলিতভাবে চলেছে, আমরাও সেভাবে মিলতে চাচ্ছি, আর তোরা সে জায়গায় দোকানপাট করতেছিস, এটা ঠিক আছে? তাও তারা শুনতেছে না। এক কথায় দুই কথায় মঞ্জু বিশ্বাসের সাথে আমার গোলু জোগায়। পরপরে লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরে এসব লোকজনে সব কিছু জানে। জানার পরে বলে দাও বাড়ি চলে দাও। তারপরে আমি বাসায় চলে যাই। ঠিক আছে।